সম্প্রতি দুইজন সাবেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তার ভিতরে একজন হচ্ছে ১/১১-র কুশীলব লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন আহমেদ চৌধুরী, এবং সে জিয়া পরিবারের খুব ঘনিষ্ঠজন। সম্ভবত বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর যিনি মামা ছিলেন সাইদ ইস্কান্দার, সম্ভবত তারা ভাইরা। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই ভদ্রলোক একসময় রক্ষী বাহিনীতে ছিলেন, তাকে অ্যাবজর্ভ করে এবং সুপারসিড করে বিএনপি সরকার ২০০১ থেকে ২০০৬-এর ভিতরে একদম মইনু আহমেদের মতোই, যেহেতু ফেনীর নোয়াখালী অঞ্চলের মানুষ, তাদেরকে ডিসপ্রপোর্শনেটলি ফেভার করে এই ধরনের পদ পজিশনে নিয়ে আসছে। এবং পরবর্তীতে দেখা গেল যে এই মানুষগুলো শুধুমাত্র জিয়া পরিবার বিএনপির সাথেই বেইমানি করে নাই, তারা রাষ্ট্রের সাথে বেইমানি করেছে। ইনফ্যাক্ট রাষ্ট্রের সাথে রাষ্ট্রদ্রোহিতা থেকে শুরু করে এই রাষ্ট্রটাকে দিল্লির কাছে বেচে দেবার জন্য যা দরকার ছিল তার সব কিছু তারা করেছে। তো সেই জায়গায় এবং কত বড় তার কত বড় ক্লাউন ছিল মইনু আহমদ, তো ধরেন একটা ক্রিমিনাল, কিন্তু দেশ ছেড়ে চলে গেছে। এই লোক হাসিনার সাথে দেখা করে অস্ট্রেলিয়াতে অ্যাম্বাসেডর হয়েছে বাংলাদেশের, জাতীয় পার্টি থেকে ব্যাকডোর দিয়ে ঘুরে এমপি হয়েছে, ব্যবসা বাণিজ্য সিন্ডিকেট করে মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গাতে মানব পাচার, আদম ব্যবসা বলতে যা বোঝায়, হাজার হাজার কোটি টাকা লুটপাটের সাথে জড়িত ছিল এবং দিব্যি দেশে ছিল। কত পুরো আওয়ামী আমল জুড়ে তার বাংলাদেশে ছিল। অতএব সেরকম একজন লোককে গ্রেফতার করা এবং এই সময়টাতে এসে, সেটা অবশ্যই প্রশংসনীয় এবং আমরা সরকারকে সাধুবাদ জানাই। তবে অনেকগুলো কিন্তু আছে, যদি কিন্তু আছে। দ্বিতীয়ত হচ্ছে আরেকজন লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, ঠিক একইভাবে তিনি ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন এবং আইসিটিতে যে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছিল সেখানেও যাদেরকে ওয়ারেন্টভুক্ত আসামি, তার ভিতরে তিনি একজন, এবং তিনিও দেশে ছিলেন। এবং তার দোর্দণ্ড প্রতাপের কথা আমরা শুনেছি, কিভাবে ২০০৮-এর ইলেকশন ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে জমি দখল, আশিয়ান সিটি যে আছে, এই আশিয়ান সিটির দখল বাণিজ্যের সাথে এবং তাদেরকে নিরাপদ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা প্রাতিষ্ঠানিক শক্তি ব্যবহার করেছে। সোনার বাংলার প্রবলেম হচ্ছে যে কোনটা ব্যক্তির পছন্দ অপছন্দের বিষয়, আর কোনটা প্রাতিষ্ঠানিক দায়, স্বার্থ এবং জাতীয় জীবনের কনসিকুয়েন্স কী। এবং দেখেন, মিলিটারি অফিসার তাদের বিএমএ শপথ কী ছিল? তারা সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করবেন। তো এই মানুষগুলো দেখেন শুধুমাত্র একটু পদবি, সুবিধা, কিছু টাকা পয়সা, লুটপাট, ব্যবসা বাণিজ্য এবং ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে রাষ্ট্রের কি পরিমাণ ক্ষতি করেছে এই মানুষগুলো, ডিসপ্রপোর্শনেটলি রাষ্ট্রের ক্ষতি করেছে। এবং এরা সবাই কিন্তু দেখবেন যে মাসুদউদ্দিন আহমেদ চৌধুরী তো 1/11-এর যেহেতু সময় ছিলেন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতন করা থেকে শুরু করে তাকে যাভাবে হেনস্থা করা যায় তার সব কিছুর সাথে সে জড়িত ছিল। এবং এই মামুন খালেদ ২০০৮-এর ইলেকশন ইঞ্জিনিয়ারিং এক জুনিয়র অফিসার ছিল ডিজিএফআইতে, সে থেকে শুরু করে কিভাবে নির্বাচনে আওয়ামী লীগকে জেতানো যায়, বিএনপিকে হারানো যায়, এই কথা আমরাও টকশোতে বহুবার বলেছি, যদিও বিএনপি নেতারা এগুলো নিয়ে কথা বলেন না। যে একটা হচ্ছে সীমানা পুনর্নির্ধারণ, প্রায় ১৩০-৩২টা আসনে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে, আর দ্বিতীয়ত অতিরিক্ত ব্যালট ছাপিয়ে কীভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এই দুইটা বিষয় ২০০৮-এর নির্বাচনে ঘটেছে। এবং সেগুলো আমরা বহুদিন থেকে বলে আসছি যে রাষ্ট্রের বিভিন্ন দপ্তর, বিভিন্ন প্রতিষ্ঠান কীভাবে এই কাজগুলো করেছে। এখন আমরা এই গ্রেফতারকে সাধুবাদ জানাই নিঃসন্দেহে, কারণ তারা দুইজনই বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ রক্ষা করেছে, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। যাদেরকে স্পিওনাজ, গোয়েন্দাগিরি অথবা দেশের স্বার্থবিরোধী কাজ অথবা বাংলাদেশের তথ্য বিক্রি করে দেওয়া, তথ্য পাচার করা অথবা রাষ্ট্রকে দুর্বল করার জন্য দিনরাত কাজ করে, ঠিক এই কাজগুলোতে দুজনে জড়িত ছিল। এরকম আরও অনেক লুম্প্যান্ট জেনারেলরা এই কাজের সাথে জড়িত ছিল। যদিও আমাদের অধিকাংশ আর্ম ফোর্সেসের যারা অফিসাররা আছেন, জওয়ানরা আছেন, সিপাহীরা আছেন, তারা শতভাগ দেশপ্রেমিক ভালো মানুষ,
কিন্তু এই উপরের দিকের কিছু ক্রিমিনাল তারা বারবার বাংলাদেশের সাথে গাদ্দারি করেছে, বেইমানি করেছে। এবং এর আগেও আইসিটিতে যেহেতু অনেক মিলিটারি অফিসারের যারা গুম খুনের সাথে জড়িত ছিল তাদের বিচার চলছে, এক্সট্রাজুডিশিয়াল কিলিং থেকে শুরু করে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, তাদের এগুলোর বিচার চলছে। তো সেখানে দেখলাম একজনকে, মাসুদ্দিন আহমেদ চৌধুরীকে ফেনীতে একটা জুলাইয়ের মামলায় দেওয়া হয়েছে, আর মামুন খালেদকে হচ্ছে গুমের সাথে ইনভলভ একটা মামলায় দেখানো হয়েছে। এখন আমরা আসলে বুঝতে চাই যে আসলে কি তাদের বিচার করার জন্য তাদের গ্রেফতার করা হয়েছে কিনা, না আসলে দুদকের মামলাগুলোতে আমরা এর আগে যেভাবে দেখেছি তাদেরকে গ্রেফতার করা হয়, তারপরে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা চরিত্রের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় যে না উনি খুবই আল্লাহওয়ালা ভালো মানুষ ছিল, আল্লাহর ওলি ছিল, ওনার কোনো দোষ নাই, উনি দুনিয়াতে এবং আখেরাতে একেবারে বেহেশতেও পাওয়ার মতো উপযোগী মানুষ। এইরকম এক্সঅনারেট করার কোনো ধান্দা আছে কিনা? কারণ এগুলো তো ইন্ডিয়ান অ্যাসেট। এই সরকার যেভাবে ভারতকে তুষ্ট করবার জন্য কাজ করছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কাজ করছে, তো এইরকম সিরিয়াস ইন্ডিয়ান অ্যাসেট যারা দেশ ছেড়ে পালায় নাই, এই গত ইন্টারিমের অ্যাডমিনিস্ট্রেশনের সময় দিব্যি দেশে ছিল, তাদেরকে গ্রেফতারও করা হয় নাই, করতে দেওয়া হয় নাই, আবার 5 তারিখের পরেও তারা দিব্যি দেশে ছিল। এর মানে হইল তাদের কনফিডেন্স লেভেলটা দেখা দরকার, যে তারা ধরেই নিয়েছে যেহেতু তাদের সাথে ইন্ডিয়ান অ্যাসেট, বর্তমান সরকারের সাথে ইন্ডিয়ার একটা বোঝাপড়া আছে ক্ষমতার তা আশা এবং টিকে থাকার প্রশ্নে, সেখানে তারা হয়তো কোনো সমস্যায় পড়বেন না। কিন্তু এই জায়গাতে এই ঘটনাটা ঘটেছে, এটা আসলে কি ইন্ডিকেট করে? একটা হচ্ছে যে তারেক রহমান তার পরিবার সরাসরি যেহেতু ভিকটিম, তাদের মাধ্যমে তারা এগুলোর বিচার করতে চায়, বিচার দেখতে চায়, ন্যায্যতার সাথেই হোক সেটা চায়। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আশঙ্কা করছি তাদের কোনোভাবে যেন আবার ছেড়ে না দেওয়া হয়, তাদেরকে এক্সঅনারেট না করে দেওয়া হয়, যে ফিউচারের জন্য যে আমরা লোক দেখাইলাম যে আমরা অনেক টাফ, শুধু ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনই মিলিটারি অফিসারদেরকে বিচারের মুখোমুখি করছে না, আমরাও করছি। তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরানোর কারণে আইসিটি যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং বিচার প্রক্রিয়াকে যেভাবে এই সরকার আন্ডারমাইন করেছে, এবং একটা আওয়ামী ল্যাসপেন্সার গোষ্ঠীকে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মুক্ত করবার চেষ্টা করছে বলে প্রতীয়মান হচ্ছে, তেমন একটা জায়গায় শো করার চেষ্টা করা যে আসলে আমরা টাফ, আসলে আমরা বিচার করব, আসলে এই যে দেখেন আমরা নতুন করে আরও 2 জন রিটায়ার্ড জেনারেলকে ধরছি, এইটার একটা দেখানোর চেষ্টা। থার্ড হচ্ছে যে এটার মধ্য দিয়ে অন্য কোনো জিনিস এক্সচেঞ্জ করা হচ্ছে কিনা, এটা ফলস ফ্ল্যাগ অপারেশন বলে আর কি, যে মিডিয়াতে যেহেতু অনেকগুলো বিষয়ে আউটরাইজ চলতেছে, জ্বালানি সংকট চলতেছে, এরপরে হচ্ছে দুর্ঘটনায় অনেকগুলো মানুষ মারা গেছে, বাস ডুববি, এরপরে কুমিল্লাতে রোড অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা গেছে, এই লোকে কাউন্টার করা, নিউজ ফিড করার কোনো চেষ্টা করা হচ্ছে কিনা। যেটাই ইন্টেনশন থাকে, আমরা এই গ্রেফতারটাকে ন্যায্য মনে করি। আমরা মনে করি যে তদন্ত সাপেক্ষে রাইট মামলা তাদেরকে দেওয়া দরকার। যাচ্ছে তাই আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে মামলা হচ্ছে এবং এখন দিব্যি সবাই জামিনে বের হয়ে আসতেছে, মাঝখান দিয়ে বিএনপির উকিলরা কিছু টাকা পয়সা ইনকাম করছে, এই ধান্দাবাজি আমরা আসলে দেখতে চাই না। আমরা দেখতে চাই যে তাদের আসলে যে অপরাধগুলো আছে, আমরা দেখতে চাই তারা আসলে যে অপরাধগুলো করেছেন সেগুলো তদন্ত সাপেক্ষে সেগুলোতে শুধু আসামি করা হবে এবং সেগুলোর বিচার করা হবে। আমরা বারবার একটা কথা বলেছি যে আমাদের শত্রুর সাথে, আমার অপছন্দের মানুষটার সাথে আমি কিভাবে তার বিচারের বিষয় ডিল করি, তাকে আমি ইনসাফ দিতে পারি কিনা, সেটা দিয়ে প্রমাণ হবে যে আসলে রাষ্ট্র আকারে আমরা পরিপক্ক হচ্ছে কিনা, না আমরা আসলে ওই আওয়ামী আইয়ামে জাহেলিয়াতের যুগে আবার ফিরে যাব। অতএব সেই জায়গাতে আমরা দেখতে চাই এরকম আরও যারা কুশীলব আছেন, যারা এই গত 17-18 বছরে আওয়ামী ল্যাসপেন্সারগিরি করেছেন সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসিতে, 2 জায়গাতেই আমলারা সবাই মিলে কিন্তু রাষ্ট্রটাকে ডুবিয়েছে, তাদেরকে ন্যায্যতার ভিত্তিতে তদন্ত সাপেক্ষে বিচারের মুখোমুখি করা দরকার। কোনোভাবে যেন তাদেরকে চরিত্র সার্টিফিকেট দিয়ে গ্লোরিফাই না করা হয়, সেইটা আমরা দেখতে প্রস্তুত নই। তা আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি সিদ্ধান্তের জন্য, টাফ ডিসিশনের জন্য, এবং এরকম টাফ ডিসিশন আমরা আরও সিরিয়াসলি সামনের দিনগুলোতে দেখতে চাই। ধন্যবাদ।